প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে বিশেষ করে তাদের জন্য যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট এবং গ্যারেন্টি আয় চান, সেটাও সরকারি গ্যারেন্টির সাথে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের একটি স্কিম নিয়ে কথা বলতে যাচ্ছি। সেই স্কিমটির নাম হলো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সম্পর্কে। এটি একটি পোস্ট অফিসের এমন একটি স্কিম যেখানে আপনি 8.8% সুদের হার পাবেন। আর যদি আপনি একটি নির্দিষ্ট পরিমাণ এই স্কিমে জমা করেন তাহলে প্রতি মাসে 9,250 টাকা সুদ পাবেন। তা দিয়ে আপনি আপনার দৈনন্দিন খরচ চালাতে পারবেন। কত টাকা জমা করলে প্রতি মাসে 9,250 টাকা পাবেন সেটাই আমরা এই ভিডিওতে বলবো। বন্ধুরা, আমরা পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, একটু ভেবে দেখুন, আজকের সময়ে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট 6.6% সুদ দিচ্ছে। আর যদি আমরা পিপিএফ এর কথা বলি, মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, তাহলে সেখানে 7.1% সুদ পাওয়া যায়। কিন্তু আমরা এখানে আপনাদের 8.8% সুদের হারের স্কিমের কথা বলতে যাচ্ছি, যা পোস্ট অফিসের স্কিম এবং সরকারি স্কিম। এই ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিসের এমআইএস স্কিম কি, এতে কি 14% রিটার্ন পাওয়া সম্ভব। কিছু লোক এই স্কিমে 14% রিটার্ন দাবি করে, তারা কিভাবে করে, আসল রিটার্ন কত পাওয়া যায়, কত টাকা নিরাপদ থাকবে, রিটার্নে কিভাবে বাড়ানো যায়, কখন টাকা তুলতে পারবেন, এই স্কিমের এফডি চেয়ে কিভাবে ভালো। আর লাস্টে বলবো কাদের জন্য এই স্কিম সবচেয়ে ভালো। এই স্কিমে প্রতি মাসে সর্বোচ্চ আয় কত করা যায়, এতে কি ট্যাক্স লাগে, লাগলেও কত টাকা লাগে, এবং শেষে আমরা বিস্তারিত বলবো কিভাবে এতে বিনিয়োগ করবেন। তাহলে চলুন জেনে নিই। প্রথমেই জেনে নিই এমআইএস স্কিম কি। দেখুন, এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিসের একটি সরকারি প্রকল্প। এই স্কিমের বিশেষ করে সরকার তাদের জন্য চালু করেছে যারা তাদের সঞ্চয় নিরাপদ জায়গায় বিনিয়োগ করে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয় পেতে চান। এই স্কিমের মেয়াদ বা টেনিওর 5 বছর। একে লক ইন পিরিয়ডও বলা হয়, অর্থাৎ জমা দেওয়ার পর সাধারণত 5 বছর পর্যন্ত টাকা তোলা যায় না। এমআইএস এ শুধুমাত্র একবার লামসাম টাকা জমা করতে হয়, অর্থাৎ আপনি একবার কোনো নির্ধারিত রাশি জমা করে দেন এবং পরবর্তী 5 বছর আর কোনো অতিরিক্ত জমা প্রয়োজন পড়ে না। মানে আপনাকে একবারই এখানে টাকা জমা করতে হবে এবং 5 বছরের জন্য সেটি লক হয়ে যাবে। বর্তমান এই স্কিমে বার্ষিক 7.4% হারে সুদ পাওয়া যাচ্ছে। মানে এখানে আপনি 7.4% সুদ পাবেন। এখন আপনি বলবেন যে আপনি তো প্রথমে বলেছিলেন 8.8% কথা, তাহলে ওটা কিভাবে? আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে পরে বুঝিয়ে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের টাকা প্রতি মাসে আপনার সেভিং অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এতে আপনি প্রতি মাসে নিয়মিত আয় পেতে থাকেন। সবচেয়ে ভালো দিক হলো 5 বছরের মেয়াদ শেষে হলে পুরো মূলধন যে টাকা আপনি শুরুতে জমা দিয়েছিলেন পুরোপুরি ফেরত দেওয়া হয়, অর্থাৎ ট্যাক্স ছাড়াই। মানে আপনি যেটা প্রথমে বিনিয়োগ করছেন সেটা 5 বছর বাদ আপনি সেই মূল টাকাটি ফেরত পেয়ে যাবেন। এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সরকারের গ্যারেন্টিযুক্ত স্কিম, তাই আপনাদের পুরো মূলধন 100% নিরাপদ থাকে। এতে কোনো বাজারে ঝুঁকি নেই। ব্যাংকে টাকা জমা করলে 5 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টি দেয়, কিন্তু পোস্ট অফিস তা নয়। আপনি 5 লাখ বা 50 লাখ জমা করুন না কেন, পুরো টাকা ফেরত পাবেন। এমআইএস তাদের জন্য খুবই উপকারী যাদের মাসিক আয় প্রয়োজন এবং যারা তাদের টাকা পুরোপুরি নিরাপদ রাখতে চায়। এমআইএস স্কিমে যে কোনো ভারতীয় নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতে বয়স যা বিশেষ যোগ্যতা কোনো শর্ত নেই, মানে শুধু ভারতীয় নাগরিক হলেই চলবে। মানে এখানে এমআইএস অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারবে, 18 বছর উপরে হলেই হবে। আপনি একক অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, বা 2 জন মিলে বা 3 জন মিলেও অ্যাকাউন্ট খুলতে পারেন। নাবালক সন্তান নামেও অভিভাবক হিসেবে খোলা যায়। এবারে আসছি হিসেব নিয়ে, যে আপনারা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত পাবেন। এখানে যদি আপনি 1 লক্ষ টাকা জমা করেন তাহলে প্রতি মাসে 617 টাকা করে পাবেন। আর আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি এমআইএস এর পুরো হিসেব জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। এখানে 50,000 মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছে, কারণ এখানে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে আপনারা এমআইএস থেকে কত টাকা ইনভেস্ট করে কত টাকা পাবেন। সমস্ত হিসেবটা কিন্তু আছে ওই ভিডিওতে। ওই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো, বা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবার বলছি, যদি আপনি 3 লক্ষ টাকা জমা করেন তাহলে 1,850 টাকা আপনি পাবেন প্রতি মাসে, এবং 5 লাখ টাকা জমা করলে 3,083 টাকা করে আপনি প্রতি মাসে পাবেন, এবং 7 লাখ টাকা জমা করলে আপনি 4,625 টাকা করে পাবেন, এবং সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা জমা করলে আপনি 5,550 টাকা করে পাবেন প্রতি মাসে। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ যদি আপনি 15 লক্ষ টাকা জমা করেন, এটা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টেই হবে 15 লক্ষ টাকা জমা, তাহলে আপনি প্রতি মাসে 9,250 টাকা করে মাসিক আয় পাবেন। এবারে আপনাদেরকে বলি কিভাবে আপনি 8.8% সুদ কিভাবে পাবেন। এর জন্য একটি ট্রিক আছে। এমআইএস থেকে প্রতি মাসে যে সুদ পাবেন সেটা আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা করুন। এতে কম্পাউন্ডিং সুবিধা পাবেন, মানে
আপনি যদি 1,00,000 টাকা রাখেন তাহলে এখান থেকে 617 টাকা করে পাচ্ছেন। সেই 617 টাকা করে আপনি একটি আরডি অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে ওখান থেকে যে সুদ পাবে এই মাস থেকে সেই সুদের টাকাটা রেকারিং ডিপোজিটে ইনভেস্ট হবে এবং আপনি 5 বছর বাদ একটা মোটা রকম ইনকাম করতে চলেছেন। এতে ইফেক্টিভ রিটার্নটা যেটা হবে সেটা হলো 8.8%। কিছু লোক ভুলভাবে 7.4% মান্থলি ইনকাম স্কিমের সুদ প্লাস রেকারিং ডিপোজিট স্কিমের সুদ 6.7% যোগ করে দেয়, ওটা 14% হচ্ছে, কিন্তু ওভাবে হবে না। ওটা কিন্তু ভুল পদ্ধতি, ওটা মিসলিড করে, যা সম্পূর্ণ ভুল। ওখানে কিন্তু আপনি 8.8%ই পাবেন। এবার আপনি যদি আগে টাকাটা তুলতে চান তাহলে কি হবে? যদি আপনি 1 থেকে 3 বছরের মধ্যে তুলতে চান তাহলে 2% পেনাল্টি লাগবে। আপনি যদি 1 থেকে 3 বছরের মধ্যে তুলতে চান তাহলে 2% পেনাল্টি লাগবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে তুললে 1% পেনাল্টি লাগবে এবং 5 বছরের পরে তুললে কোনো পেনাল্টি নেই। এবারে এটা আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুলতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টস আধার, প্যান, ছবি এবং নমিনির বিবরণ ইত্যাদি দিন এবং স্কিমে নিরাপদ গ্যারান্টিযুক্ত মাসিক আয়ে আপনি ইনভেস্ট করুন। এতে মধ্যবিত্ত পরিবারের জন্য খুব ভালো। আর আপনারা যদি পুরোপুরি হিসাব দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে আলোচনা করেছি যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা সুদ পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।